স্বাধীন বাংলাদেশকে আপনাদের সবাইকে স্বাগতম। স্বাধীন বাংলাদেশ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা আমরা পাইছি, আমাদের যে স্পিচের স্বাধীনতা পাইছি, সবাই যে এখন স্বাধীনভাবে কথা বলতে পারি, পুলিশের সামনে গিয়েও স্বাধীনভাবে কথা বলা যায়, তাদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য অবগত করা যায়, সেই বিষয়টা এখন আমরা করতে পারতেছি কারণ ফ্রিডম অফ স্পিচ চলে আসছে। জনগণের পক্ষে উদ্দেশ্যে আমার কিছু কথা, আসলে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চাই, আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি তাদের জন্য বলতেছি, যদি করতে চাই তাহলে আসলে আমাদেরকে কন্টিনিউয়াসলিভাবে স্ট্রাগল করে যেতে হবে। এদের যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, আমাদের গণতন্ত্রকে ঠিকভাবে আবার গঠন করতে হবে এবং এই গণতন্ত্রটাকে সবসময়ভাবে যাতে বজায় থাকে সেটার জন্য সবসময় স্ট্রাগল করে যেতে হবে, সবসময় আওয়াজ উঠাইতে হবে, এদেরকে জানাইতে হবে। আর এই যে আমাদের স্টুডেন্টরা যে এখন অনেক ভালো কাজকর্ম করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করা, ট্রাফিক মেনটেন করা, যা এটা পুলিশ এতদিন প্রপারলি করতে পারে নাই, তাদের যে এত ব্যর্থতা, তাদের যে এত ট্রেনিংয়ে যে এত দুর্বলতা, এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করার জন্য জনগণকে, সরকারকে প্রেশারাইজ করতে হবে। সমন্বয়করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকে মিলে দেশ গঠন করছে, তাদের এই যেসব কাজগুলো এখন করা প্রয়োজন, আশা করি তারা সেগুলো মাথায় রাখবেন এবং করবেন, এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। আর সাধারণ মানুষের কাছে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশটাকে না সবচেয়ে সুন্দর করার জন্য আমাদের এডুকেশন সিস্টেমটাকে ঠিকঠাক করতে হবে। ওইটাকে আবার আগের থেকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের দেশ যদি উন্নত করতে চাই আমরা, দেশটাকে যদি ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রির সমতুল্যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বা ইকোনমির দিক থেকে যদি ওই জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অনেক ভালোভাবে কাজ করতে হবে এডুকেশনের উপরে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপরে, আবার অন্যান্য বিষয়। এসব বিষয়ে কাজ করার জন্য জনগণের যেরকম সাহায্যের প্রয়োজন, গভর্নমেন্টের সেরকম সাহায্যের প্রয়োজন। দুজনকে পরস্পরকে সাহায্য করলে কিন্তু এই জায়গায় পৌঁছানো যাবে, এছাড়া কিন্তু পৌঁছানো সম্ভব না। সো আমার জনগণের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সচেতন হন, আগের মতো আর মুখ বন্ধ করে থাকেন না, চেষ্টা করেন, ভুলকে ভুল বলেন, সত্যকে সত্য বলেন, নিজের জায়গা থেকে সবসময় সচেতন থাকেন, নিজের জায়গা থেকে কখনো ভুল করার চেষ্টা করবেন না। ভুল হয়ে যাবে, মানুষ মাত্রই ভুল আছে সব, সেটা আমি বলতেছি না, কিন্তু বলতেছি এটা যে নিজের জায়গা থেকে সবসময় সচেতন থাকবেন, দেশের কোনো জিনিস এবং অন্য কারো জিনিসও যেন ক্ষতি না হয় আপনার দ্বারা, সেই বিষয়টাকে মাথায় রাখবেন। আর আরও একটা বিষয় হচ্ছে আমাদের যে গণতন্ত্র ফিরে আসছে না, এটা যাতে আর কখনো হারায় না যায়, আমাদের জন্য এটার জন্য যেন আবার প্রাণ দিতে রাস্তায় নামতে না হয়, সেটার জন্য এখন থেকেই সচেতন থাকতে হবে। জনগণকে প্রত্যেকটা বিষয়ে মাথায় রাখতে হবে। রাজনীতি বিষয়টা আমি বলছি না যে একবারে প্রো লেভেল আপনি শিখে ফেলে সব কিছু আপনি পারবেন না, আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে জানার চেষ্টা করেন। জনগণের যে রাইটসগুলা, সেগুলো যেন জনগণ জানতে পারে। এবং জনগণের প্রতি আমার আরেকটা আহ্বান থাকবে যে আমাদের গভর্নমেন্টরা যে প্রত্যেক বছর নতুন নতুন লেজিসলেশন পাস করে, তারপরে হচ্ছে গিয়া নতুন নতুন প্রকল্পে টাকা পয়সা, যে টাকা পয়সা মানে বাজেট পাস করে আর কি, যে এত টাকা দিয়ে প্রজেক্ট আমরা করব। তো এই বিষয়গুলোতে না আমাদের গভর্নমেন্টের অনেক 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 হাইড অ্যান্ড সিক খেলে, তারা অনেক কিছু রিভিল করে না, আমাদেরকে দেখায় না। আমি চাই যে জনগণ এই বিষয়টা নিয়ে একটু কথা ওঠাক, তাহলে হবে কি অ্যাকাউন্টেবিলিটি আসবে, মানুষ চুরি করতে পারবে না। ছোট পর্যায়ে চুরি অনেক বেশি হয় আসলে, এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো এত বাজে অবস্থা। ছোট পর্যায়ে যাতে চুরিগুলো না হয়, এগুলো কীভাবে বন্ধ করা যায়, এগুলোর জন্য ছাত্র জনতারও কাজ করতে হবে, সাধারণ মানুষের আরও বেশি কাজ করতে হবে। আপনাদের আশেপাশে সবসময় নজর রাখবেন যাতে চুরিদারি এগুলো যেন কেউ করতে না পারে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই তো এগুলোই, আর তেমন কিছু বলার নাই। বাকি অন্য এক সময় আরেক ভিডিওতে দেখা গেলে বলবো। প্লিজ বি আপনিও মাতা নেই।